আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ আমি আপনাদের তন্দুর ছাড়া, ওভেন ছাড়া কিভাবে চুলায় সহজ উপায়ে তন্দুরি চিকেন তৈরি করা যায় সেটাই দেখাবো। প্রথমেই দেখিয়ে দিচ্ছি তন্দুরি চিকেন তৈরি করতে আমার যা যা লাগবে। চিকেন 4 পিস বা 1 কেজি, আদা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1/4 কাপ, কাশ্মীরি মরিচ গুঁড়া আধা টেবিল চামচ, গরম মশলা গুঁড়া আধা টেবিল চামচ, তন্দুরি মশলা 2 টেবিল চামচ, টক দই 1/4 কাপ, লবণ আধা টেবিল চামচ, সয়াবিন তেল পরিমাণ মতো, সরিষার তেল 1/4 কাপ, ঘি 1 চা চামচ, কয়লা 2 টুকরা। প্রথমে চিকেন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পিসগুলো একটু ডিপ করে কেটে নিব। এভাবে কেটে নিলে মশলা চিকেনের ভিতর ভালোভাবে ঢুকবে। এবার চিকেনের মধ্যে প্রথমে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি, এটার কালারটা অনেক সুন্দর। সাধারণত তন্দুরি চিকেনে একটু ফুড কালার ইউজ করা হয়, কিন্তু সব সময় ফুড কালার ইউজ করা আমার পছন্দ নয়, তাই আমি এই মরিচটা দিয়েছি। আপনাদের কাছে এটা না থাকলে রেগুলার মরিচ গুঁড়া দিয়েও এটা তৈরি করতে পারবেন। এবার একে একে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা পাউডার, তন্দুরি মশলা, টক দই সব দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিকেনের কাটা অংশে ভালোভাবে মশলা মাখিয়ে দিতে হবে। আপনারা যদি এই চিকেনটাকে মেরিনেট করে ওভারনাইট রেখে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে 3-4 ঘন্টা মেরিনেট করে রাখার চেষ্টা করবেন। যত বেশি সময় মেরিনেট করে রাখবেন আপনার চিকেন মেরিনেশন ততই ভালো হবে। চিকেন মেরিনেট করা হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার ফলে এটা টেস্ট এবং ফ্লেভার দুটোই বেড়ে যাবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কয়েক ঘন্টা। আমার 6 ঘন্টা হয়ে গেছে। এখন আমি চিকেন পিসগুলোকে আর একবার উল্টে পাল্টে মেখে নিচ্ছি। এবার একটা প্যানে চিকেনগুলোকে নিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে মিডিয়াম জালে 10 মিনিটের মতো রান্না করব। চিকেন থেকে যে পানি বের হবে তাতেই চিকেন সিদ্ধ হয়ে যাবে। এবার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে 2 পিস করে চিকেন ভেজে নিব। যেহেতু আমি চিকেনগুলো সিদ্ধ করে নিয়েছি তাই ভিতরটা সিদ্ধ হলো কিনা তা আর ভাবতে হবে না, শুধু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা তন্দুরি চিকেন তাই একটু পোড়া পোড়া লুকস আনতে হবে। এই 2 পিস চিকেন ভাজা হয়ে গেছে। প্যানে যে পোড়া মশলাটা জমা হয়েছে সেগুলো একটা চামচ দিয়ে তুলে ফেলবো এবং বাকি চিকেন পিস 2টা প্যানে দিয়ে দিলাম এবং এটাও ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব।
চিকেন ভাজা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। সব চিকেন একসাথে নিয়ে একটা ছোট্ট বাটিতে 2 টুকরা জ্বলন্ত কয়লা দিয়ে দিলাম। আমি পাশের চুলায় কয়লা দুটো পুড়িয়ে নিয়েছি। এখন 1 চা চামচ ঘি এতে দিয়ে দিলাম এবং সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই প্রসেসটা করাতে চিকেনগুলোতে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। এবার চিকেন ভাজার পর যে অবশিষ্ট মশলাগুলি রয়ে গেছে সেটা চুলায় জাল দিয়ে একটু ভুনা ভুনা করে নিতে হবে, কারণ চিকেনের সাথে এই মশলাটাও রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে। চিকেন আমি পরিবেশন করেছি। এখন ভুনা মশলাটা একটু চিকেনের উপর দিয়ে দিচ্ছি। এতে চিকেনগুলো ময়েস্ট থাকবে এবং টেস্ট 16 আনাই পাওয়া যাবে। তৈরি হয়ে গেল তন্দুরি চিকেন। এই চিকেন নান, রুটি, পরোটা এবং পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা খেতে কত টেস্টি হয়েছে তা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।